যেমন নতুন করে পেজ ইনসার্ট করা যায় বা এক্সেলে যেমন নতুন করে ওয়ার্কশিট ইনসার্ট করা যায়, এখানে কি নতুন স্লাইড ইনসার্ট করা যায়? অবশ্যই করা যায়। কোথা থেকে করব না, হোম ট্যাবে চলে যাব। হোম ট্যাবের মধ্যে দেখো এই স্লাইড যে কমান্ড গ্রুপ, তার মধ্যে নিউ স্লাইড আছে। এর অ্যারোতে ক্লিক করলে আমরা দেখব বিভিন্ন ধরনের স্লাইড আছে যেগুলো আমরা ব্যবহার করতে পারি। আমরা যদি একই রকম স্লাইড চাই তাহলে সেক্ষেত্রে ডুপ্লিকেট সিলেক্টেড স্লাইড চুজ করব, অর্থাৎ যে স্লাইডটা আমার চুজ করা আছে একই রকম একটা স্লাইড তৈরি হবে। দেখা যাক এখানে আমি প্রথমে একটা ব্ল্যাঙ্ক স্লাইড অ্যাড করলাম। ওয়ার্ডে যেরকম বিভিন্ন অবজেক্ট নিয়ে আমরা ডিজাইন করি, এখানেও বিভিন্ন অবজেক্ট দিয়ে আমরা ডিজাইন করতে পারি। যেমন এখানে করছি, দেখো এখান থেকে একটা শেপ নিলাম, এডিট টেক্সট করে এর মধ্যে লিখলাম মেমোরি। ফন্ট চেঞ্জ করছি, অর্থাৎ লেখার কালার চেঞ্জ করলাম। এর ফিল কালারটা রাখলাম না। এর ফন্টগুলো আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারি। করা হলো। দেখো
storing the inputs, outputs
দিতে হবে। যেমন এফেক্ট তোমার মনে হয় পছন্দ হয় সেটা দিতে পারো। এটার হয়ে গেল। থার্ড এরটার ক্ষেত্রেও ঠিক তাই, সবকটা অবজেক্টের এফেক্ট তোমাকে দিতে হবে এবং সেটা দিতে হবে তুমি তোমার নিজের ইচ্ছে মতো দিতে পারো। আমি প্রত্যেকটাই অন মাউস ক্লিকের উপর করছি। এটা ফাস্ট হবে না স্লো হবে তার জন্য স্পিডের যে জায়গা তার মতো করে তুমি অ্যানিমেশনটা তৈরি করতে পারো। ফলে প্রত্যেকটার আমরা অ্যানিমেশন এই কাস্টম অ্যানিমেশনের মাধ্যমে দেবো। এবার যেটা নিয়ে বলার সেটা হচ্ছে একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে যখন আসবে তার কি কোনো অ্যানিমেশন থাকবে? সেই ক্ষেত্রে যদি আমরা ঠিক করতে চাই তাহলে অ্যানিমেশনে গিয়ে এখানে ট্রানজিশন দি স্লাইড বলে একটা অপশন আছে। এখান থেকে তার বিভিন্ন এফেক্ট গুলো আছে, যেমন ধরো এখানে বিভিন্ন এফেক্ট দেওয়া আছে, আরো বিভিন্ন রকম এফেক্ট আছে। তুমি যদি চাও একটা স্লাইড শেষ হয়ে গিয়ে আরেকটা স্লাইড যখন আসবে কিভাবে আসবে তার এফেক্ট গুলো আমরা এখান থেকে চুজ করে দিতে পারি। যেমন এই এফেক্টটা আমি দিলাম। ফলে প্রত্যেকটা স্লাইডের ক্ষেত্রে এই পার্টটা আমাদের কমপ্লিট করতে হবে। এরপর আমি এই যা পুরো কাজটা করলাম সত্যি প্রেজেন্টেশনটা কেমন হলো দেখার জন্য আমি কিবোর্ড থেকে F5 প্রেস করব, করলে আমার অ্যানিমেশনটা কেমন আছে দেখতে পাবো। দেখে নাও। বুঝতেই পারছো অ্যানিমেশন গুলো কেমন, আমরা যা যা দিয়েছি সেই অনুযায়ী কাজ করছে। ঠিক যেমন যেমন আমরা এফেক্ট দিয়েছিলাম ঠিক সেইভাবেই কিন্তু অ্যানিমেশনে যে এফেক্ট সেগুলো দিয়েছে। আশা করছি বুঝতে পেরেছো। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো। অনলাইনে এই ভিডিও ক্লাস করার জন্য বা ভিডিও ক্লাসে অংশ নেওয়ার জন্য এক্ষুনি ই শেখা যে চ্যানেল সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।